জেরির বুক स्टोरे চলে আসলাম আজকে। भाई लोग आ गया आज फ़ोन लेगा জেরির সুপার মার্কেট অনেক সুন্দর। চলে আসলাম রায় বাজার নিয়ে। আজকে फ़ोन কিনবো আইফোন। কেন ভাই ज़्यादा ठंडी आज পরে ওরা ওইদিকে যাইতেছে আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। তবে সেখানে বেশি লেট করি নাই, কাউন্টারে চলে আসলাম। Shall we put a cash? ক্যাশ হবে ও পায়ে অনেক খুশি ফোন কিনছে। এ বলতেছিল সৌদি যে আসলে এখানে সাবাকা চলে না, অন্য যাইতে হইব। তারপরে আমরা আবার অন্য কাউন্টারে গেছিলাম, ওইখানে গিয়ে টাকা পেমেন্ট করলাম আর কি। अरे प्रेम भाई कितना ठंडी में तुम क्यों आया? आईफोन पकड़ने के लिए आईफोन 13 अभी 16 आया तो 13 पकड़ रहा है। भाष्य दियो 2189। ফোনের দাম ছিল 2079 আর এর সাথে একটা চার্জার নেওয়া হয়েছিল। شوف علي ميجي لطيف كله جيب شيء ما شاء الله. ايه भैया أنا فاهم كده. आनंद भाई तुम बोलो अभी आईफोन ले रहा है रास्ते हम लोग आके मोबाइल नंबर ऐसा नहीं ये होगा ना इधर स्टाइल है ना स्टाइल চার্জারটা আনবক্সিং করতেছে। चार्जर खोल लिया नंबर চার্জারটা অরিজিনাল চার্জার, এখান থেকে চার্জার নিলে আসলে অনেক অরিজিনাল। পরে ওর ফোনও এখানে আনবক্সিং করতেছে। আরামসে ও বাহ दो कैमरा है জোস। তবে এখানে সবাই বলতে পারেন যে এটা কোন মডেল ছিল। আইফোন 13 128 GB, ভালোই, খারাপ না। मैम भाई तुम कुछ बोलो। को नहीं देखा. अच्छा कलर ब्लैक नाइस। डिजाइन में एप्पल कैलिफोर्निया लिखा ना अरे बोलो आईफोन लिया तुम, क्या पार्टी इधर देगा? और भी है अभी सेटअप करना चाहिए ना, पूरा खुल के सेटअप करना चाहिए। তো সাথে বড় ভাই বলতেছে যে वीडियो हो रहा है আমরা ना ভিডিও করি। তো আমি আরে কইতেছিলাম যে ভাই আমিও একদিন আসবো এখানে, আইসা আমিও একটা নিয়ে যাবো, এরকম আনবক্সিং করবো। ফোন কিনা হয়েছে, খাওয়া দাওয়া হইব না তা কিন্তু হয় নাকি। সকালে গেলাম বাঙালি হোটেলে, সাথে চা, পুরি, সিঙ্গারা, জুস ছিল, ঠান্ডার দিন। তারপর ওর মোবাইল সেটআপ করার জন্য নতুন ফোন, অবশ্যই ডিসপ্লে, ব্যাক কভার এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট নতুন ফোনের জন্য। আর আইফোনে তো এগুলা সেফটি খুব প্রয়োজন, কারণ এগুলো না থাকলে আপনার ফোনের বাই চান্স নিচে পড়ে গেলে তো অবস্থা খুব খারাপ। তার জন্য হ্যাঁ পুরো সেট করে দিলাম। জেরির থেকে নিতে পারতাম, অবশ্যই এখানে অনেক দাম হইতো, কিন্তু বাইরে থেকে নিলাম একটু সস্তা পাওয়া যাবে কিন্তু ভালো সামান, সেই জন্য আর কি। ফোন সেটিং করা শেষে চলে গেলাম সিটি ফ্লাওয়ারে কিছু সামান দেখার জন্য। তবে এখানে যাই কিছু পছন্দ হয় না, এমনি খালি ঘোরাঘুরি করে দেখতেছিলাম, এরাও সবাই দেখতেছিল ঘোরাঘুরি করে, কোনো কিছুই পছন্দ হইতেছে না। তো পরে চলে আসলাম নিচে চলে আসলাম, বলতেছিলাম যে না চলে যাই, আবার ডিউটির সময় হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য তো চলে আসতেছিলাম। এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি, ভাবতেছি যে পরে যাবো আবার ইনশাআল্লাহ। সাথে সাথেই গাড়ি নিয়ে নিলাম। আর রাত্রে সৌদি আরব আসলে দেখতে জুস, এটা আসলে বলার বাহুল্য। দেশের গাড়ি চলাচল এত স্মুথলি চলে, এত স্পিডে চলে, আসলে
এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই বাইরে আসতে হবে, বাইরে না আসলে সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। রাত্রে গাড়ি দিয়ে চলার এই সাউন্ডটা আমার আসলে খুব পছন্দের। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।